আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ভঙ্গুর অর্থনীতি ইনহেরিট করেছে। আমরা গত 17 বছরে ব্যাংকিং সেক্টর যেভাবে ধ্বংস হয়েছে, আমাদের ক্যাপিটাল মার্কেট যেভাবে ধ্বংস করা হয়েছে, সিস্টেমগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে, ওই ধ্বংস অবস্থা থেকে আবার তুলে এনে একটা ভাইব্রেন্ট ইকোনমিতে রূপান্তর করার জন্য যে সকল পলিসিগুলো নেওয়ার দরকার সেগুলো কিন্তু এখন সরকার নিচ্ছে। এবং আমাদের যে বাজেট দেওয়া হচ্ছে সেই বাজেট ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্যাট ইনিশিয়েটিভ। সো আমাদের ক্রিয়েটিভ ইকোনমি, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আমাদের বিভিন্ন ইকোনমিক জোন করা হয়েছে। সেখানে যখন ইনভেস্টমেন্ট করবে কী ধরনের ফ্যাসিলিটেশন তাদের প্রয়োজন, কী ধরনের প্রক্রিয়াগত পরিবর্তন আমাদের আনতে হবে যাতে তারা সহজে ইনভেস্ট করতে পারে বিদেশিরা, সেই সকল ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। ফরেন মিনিস্ট্রির বাজেট এখানে প্রশ্ন না, বিকজ ফরেন মিনিস্ট্রি উইল নট ডু দ্যাট জব। এটা মোস্টলি কমার্স মিনিস্ট্রি এবং বিভিন্ন ধরনের লাইন মিনিস্ট্রি, আপনার যখন এডুকেশনের কথা, রিফর্মের কথা বলবেন, এডুকেশন মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, এই সমাজ কল্যাণ মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, এগুলোই কিন্তু তখন গুরুত্ব পাবে। অবশ্যই সে বাজেটে সেই অ্যালোকেশন রেখেই তো বাজেটটা দেওয়া হয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অফকোর্স আমরা তো বিনিয়োগের কথা যখন আমরা বলি তখন এখানে জ্বালানি একটা বিশেষ আমাদের যেটা বিনিয়োগের জায়গাটা হচ্ছে আমাদের টেক্সটাইল, আরএমজি, আমাদের কৃষিখাত, আমাদের অ্যাগ্রো বেসড, বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে, এবং বিশেষ করে আমরা যখন ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছি সেখানে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের কুটির শিল্প, আমাদের কৃষ্টি কালচার, এখানেও কিন্তু অর্থনৈতিক বিনিয়োগের একটা বিশাল সুযোগ আমরা তৈরি করার চেষ্টা করছি। স্পোর্টস, যেখানে অনেক বিনিয়োগ সম্ভব, আমাদের ক্রীড়া জগতে, ক্রীড়া ক্ষেত্রে আমাদের অনেক বিনিয়োগ সম্ভব। সেই বিনিয়োগও কিন্তু আমাদের স্পোর্টস ডিপ্লোমেসিটা, ক্রীড়া কূটনীতিটা আমরা ওই জন্যই ফরেন মিনিস্ট্রি কাজে লাগাচ্ছে যে আমরা স্পোর্টসও যেন বিনিয়োগ আনতে পারি, আমাদের সংস্কৃতিতে যেন আমরা বিনিয়োগ আনতে পারি, সেই জায়গাটা কিন্তু আমাদের মিনিস্ট্রি কাজ করছে। তো ফরেন মিনিস্ট্রির প্রধান কাজ হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে বাংলাদেশের অর্থনীতিকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে, বাংলাদেশের আপামর জনতা, আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের নারী সমাজ, প্রত্যেকেই এই অগ্রগতি, এই ডেভেলপমেন্টের অংশ হবে, সেটাকে যদি এনশিওর করতে হয় তাহলে এই ফরেন মিনিস্ট্রি যে কাজটা করছে, যে বিভিন্ন ডাইভার্সিফিকেশনে যে কাজটা করছে, নতুন নতুন মার্কেট খোঁজা, নতুন নতুন সোর্স খোঁজা, এই কাজটাই কিন্তু আমরা বিভিন্ন মিনিস্ট্রির সাথে অ্যালাইন হয়ে করে মানে এটাকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করছি। অবশ্যই ব্লু ইকোনমি নিয়েও কথা হয়েছে। ব্লু ইকোনমি তো ওয়ান অফ দ্য প্রায়োরিটিস। ব্লু ইকোনমিতে আমরা চাই যে আমাদের বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো ব্লু ইকোনমিতে ইনভেস্ট করতে চাচ্ছে, এবং সেটার অনেক সুযোগও আছে বাংলাদেশে। তো সেগুলো নিয়েও আমাদের কথা হচ্ছে। তা আমরা বেসিক্যালি এই ধরনের রাউন্ড টেবিলগুলো আমরা আরও বেশি করব, যাতে আমরা সমস্যাগুলো আমরা টেবিলে জমা হয় এবং আমরা কীভাবে সমস্যাগুলো সমাধান করতে পারি সেই দিকে আমরা এগোতে পারি। সেই জন্য এই রাউন্ড টেবিলগুলো হচ্ছে। অনেক বিদেশি তো আজকে ছিলেন আপনাদের মিটিংয়ে, তারা কি কবে নাগাদ বাংলাদেশে ইনভেস্টরের আগ্রহ প্রকাশ করেছে এবং এরকম কোনো সময় কি পাওয়া গেছে সেখানে, তাদের আগ্রহটা কিরকম দেখেছে? কবে নাগাদ না, তো ইনভেস্টমেন্ট প্রসেস তো চলছে, কথাবার্তা চলছে। ইনভেস্টমেন্ট তো দিনক্ষণ চাঁদ দেখে ইনভেস্টমেন্ট হবে না, ইনভেস্টমেন্ট প্রসেস অলরেডি চলছে। লট অফ কান্ট্রিজ অলরেডি আমাদের সাথে কথা বলছে যে তারা বিভিন্ন সেক্টরে কিভাবে ইনভেস্ট করতে পারে। তো ওইটা কিন্তু চলমান আছে, এটা তো আপনার চলমান প্রক্রিয়া। এটা কিন্তু অলরেডি অনেক ইনভেস্টররা বিডার সাথে যোগাযোগ করছে, তাদের সাথে কাজ করছে, কমার্সের সাথে কাজ করছে, চায়না, জাপান, আমেরিকা, বিভিন্ন দেশে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য রেডি আছে এবং তার ইনভেস্টমেন্টের এই কথাবার্তাগুলো চলছে। তো কাজ তো চলমান আছে। আমাদের অর্থমন্ত্রী যখন বাজেট দিয়েছেন, মাননীয় অর্থমন্ত্রী, উনি কিন্তু বলেছেন যে $1 ট্রিলিয়ন একটা ইকোনমি আমরা অ্যাচিভ করতে চাই, সেটা আমাদের গোল।
তো সেই ইকোনমি বাস্তবায়ন করতে হলে, $1 ট্রিলিয়ন ইকোনমিতে যেতে হলে আমাদের যেই ধরনের ইনভেস্টমেন্ট দরকার সেই ধরনের ইনভেস্টমেন্ট আমরা আনার চেষ্টা করছি। তো সেই কাজ চলমান আছে।